আজ আমরা বিকেলবেলা এমনি বেরিয়ে পড়েছিলাম, কোথায় যাব না যাব সেটা ঠিক করিনি। যেহেতু বাহনটা ম্যাডামই চালাচ্ছিল সেহেতু ম্যাডামকেই বললাম যে চলো তুমি কোথায় নিয়ে যাবা আমি সেখানেই যাব। তো চলতে চলতে দেখো আমরা সেই মুকুন্দনগর ঘাটের দিকে আবার চলে আসলাম। আর প্রথমেই আমরা ঢুকে পড়লাম, দেখো এখানে রয়েছে লোকনাথ মন্দির আর শিব মন্দির। তো প্রথমে চলো লোকনাথ মন্দির আর শিব মন্দিরটা তোমাদের একটু ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। তো এই দেখো এটা হলো শিব মন্দির। আমরা একটু বিকেল বিকেল নাগাদই এসছিলাম, তাও দেখো এখানে লাইটিং জ্বালানো হয়ে গেছে মন্দিরে। আর এই দেখো এটা হলো শিব মন্দির আর চূড়ায় দেখো লাইটিং জ্বলছে। তো চলো এবার লোকনাথ মন্দির থেকেও ঘুরে আসা যাক। আর লোকনাথ মন্দিরে ওঠার সময় এইরকম দুদিক দিয়েই সিঁড়ি দিয়ে ওঠা যায়। আর এই দেখো সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই এখানে রয়েছে লোকনাথ বাবার মূর্তি। আর এই মূর্তিতে রোজই পুজো হয়। গঙ্গার পাড়ে এই যে মন্দিরগুলো তৈরি করা হয়েছে সত্যি খুব সুন্দর লাগে। আর এইখান থেকে দেখো পুরো গঙ্গার পাড়টা দেখা যায়, তোমাদের দেখাচ্ছি দেখো। এই দেখো এই সাইড দিয়ে সামনে যে দেখতে পাচ্ছ এটা পুরো গঙ্গার পাড়। আর এখানে বিকেলে অনেকেই আসে সময় কাটানোর জন্য। এবার চলো তোমাদের লোকনাথ বাবার মন্দিরের চারপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। তো এই দেখো এইখান দিয়ে বেরিয়ে এই সাইড দিয়ে যাওয়া যায়। আর এর ঠিক পেছনটায় একটা ছোট ফাঁকা জায়গা টাইপের রয়েছে। আর এখানে দেখো এরকম তাঁবু টাঙানো রয়েছে, জানি না এখানে কোনো প্রোগ্রাম হয় কিনা। তো এই দেখো এটা হলো সেই জায়গাটা। এবার এই মন্দির থেকে বেরিয়ে গঙ্গার ঘাটের একদম সামনে যে কালী মন্দির আর শিব মন্দির রয়েছে সেখানে আমরা চলে আসলাম। তো এই দেখো এটা হলো কালী মন্দির এই সাইডে, আর সামনের দিকে রয়েছে শিব মন্দির, সেটাও তোমাদের দেখাবো। তো চলো আগে কালী মন্দির থেকে ঘুরে আসা যাক। আমরা যখন এখানে এসেছিলাম তখন এখানে অলরেডি সন্ধ্যা আরতি চলছিল, সেটা দেখলাম। আর তারপরে এই দেখো এটা হলো এখানকার কালী মায়ের মূর্তি। আর এই সাইডেও রয়েছে একটা শিব মূর্তি, সেটাও তোমাদের দেখাচ্ছি। আর মুকুন্দনগরে যারা যারা এসছো তারা তো সবাই জানোই এখানে বিকেল বেলার দিকে এইরকম একটু ভিড় হয়। আর এই দেখো এটা হলো সেই শিব মূর্তিটা। এবার চলো তোমাদের গঙ্গার পাড় থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আর বাঁ সাইডে দেখতে পাচ্ছ এখানেও একটা শিব মন্দির রয়েছে। আর আমাদের সোজাসুজি ডান সাইডে রয়েছে গঙ্গার ঘাট। এই দেখো এবার চলো গঙ্গার ঘাট থেকে একটু ঘুরে আসা যাক। এই দেখো এটা হলো গঙ্গার ঘাট। আর সামনে দেখো বোটিং এর ব্যবস্থাও আছে। তোমরা যদি কেউ চাও এখান থেকে বোটিংও করতে পারো, এখান থেকে ওপারে নিয়ে যাবে আবার ওপার থেকে এখানে নিয়ে এসে ছেড়ে দেবে। তো গঙ্গার ঘাটে নেমে আমি একটু মাথায় জল দিয়ে নিলাম। আর বোটিং এর ওই লোক আমাদের যাওয়ার জন্য বলছিল কিন্তু আমরা গেলাম না। তো চলো এবার তোমাদের সামনের মন্দিরটার থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। সামনে দেখো এই মন্দিরেও লাইটিং জ্বালানো শুরু হয়ে গেছে। আর লাইটিং জ্বালালে সত্যি খুব ভালো লাগে দেখতে। তো চলো এবার তোমাদের শিব মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এই দেখো এটা হলো সেই শিব মন্দিরটা। আর এর ভেতরে রয়েছে একটা শিবলিঙ্গ। শিব পুজো আর শিবরাত্রির দিন এখানে মোটামুটি ভালোই ভিড় হয়, সেটা তোমাদের আগেও দেখিয়েছি। আর এই মন্দিরটা তো তোমরা জানোই চাকদার পায়রাডাঙ্গার মাঝামাঝি পড়ে। পায়রাডাঙ্গা স্টেশন থেকে এখানে তোমরা টোটো করে অনায়াসে চলে আসতে পারো। তো আজকের ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।